আসসালামু আলাইকুম। আমি ফাবিহা কাদির শিওর সাকসেস সিলেট ব্রাঞ্চে থাকি কইরা। আজকে আমরা শিওর সাকসেসর ঢাকা ব্রাঞ্চ এবং শিওর সাকসেসর দুবাই ব্রাঞ্চর ফুল টিম মেম্বার আমরা বইছি। আপনারা এও বিষয় জানাইবার লাগে আগামী কালকে 7ই মার্চ আমরা অফিসেও একটা সেমিনার আমরা অনুষ্ঠিত করতে যাইরা। যে সেমিনারটা হইল আপনারা যারা মাইগ্রেশন করতে চাইরা ইউরোপ এন্ড কানাডা লাগে তারা লাগে। আমরা সেমিনারটা আগামীকালকে আপনারা কিছু ডিরেক্টলি আপনারা যদি অফিসে আইন লয়ার পাইবা, লয়ার হল আপনারা ডিরেক্টলি আপনারা ফাইল অ্যাসেসমেন্ট করতে পারবা। আমার লগে আজকে প্রেজেন্টেশন আমরা ঢাকা অফিসর বাইয়া শিওর সাকসেসর ম্যানেজিং ডিরেক্টর, আমি শিওর সাকসেস সিলেট ব্রাঞ্চের ম্যানেজিং ডিরেক্টর, আর আমরা লগে আছেন শিওর সাকসেসর সিইও রিমি চৌধুরী আপু, যে আপু দুবাই থেকে আইসেন আমরা সেমিনারটা অ্যাটেন্ড করার লাগি। এন্ড আজকে সেমিনার সম্পর্কে যা আপনার বিস্তারিত কথাবার্তা আছে, আপনার যা বেসিক ইনফরমেশন আছে সেখানে আইতা আগামীকালকে এসেছি হচ্ছে যে আপনাদের যতগুলো মাইগ্রেশন রিলেটেড কোয়েশ্চেন আছে তার অ্যান্সার করার জন্য। ফর এক্সাম্পল, আমাদের সিলেটবাসীদের মধ্যে অনেকে কিন্তু জানেন না যে আমরা কিভাবে ইউরোপের প্রসেসগুলো করে থাকি, কানাডার প্রসেস করে থাকি, ইউকে প্রসেস, ইউএস এর প্রসেস। ইন এ ওয়ান ওয়ার্ড যেটা শর্টলি বলি সেটা হচ্ছে বেসিক নলেজ অ্যাবাউট দ্য মাইগ্রেশন সার্ভিস, যেটা আমাদের সবার অজানা। তো যার জন্য আমরা ইমিগ্রেশন লয়ার টিম এখানে আসলাম সিলেটে, যার জন্য যাতে আমাদের যে সিলেটে যে বাসিন্দারা আছেন তারা যাতে প্রপারলি নলেজটা পান এবং কিভাবে অ্যাপ্লাই করবেন তার অ্যাসেসমেন্টটা যাতে কমপ্লিটলি আমাদের থেকে পেয়ে থাকেন। আচ্ছা, 7 তারিখের সেমিনারটা নিয়ে ইতিমধ্যেই অনেক আলোচনা চলছে পুরো সিলেট জুড়ে। মানুষ বলছেন যে সিলেটে তো কনসালটেন্সি ফার্ম অনেক আছে। আমাদের যে সার্ভিসটা রয়েছে সেটা নট অনলি কনসালটেন্সি, আমরা ইমিগ্রেশন প্রসেসটা করে থাকি। লাইকওয়াইজ আপনারা বলতে পারবেন স্টুডেন্ট ভিসা, ভিজিট ভিসা, ওয়ার্ক পারমিট, সিটিজেনশিপ বাই ইনভেস্টমেন্ট, স্কিল প্রোগ্রাম, স্পাউস ভিসা রিলেটেড অল কাইন্ডস অফ প্রোগ্রামস। সো যদি আমরা শুধু বলি কনসালটেন্সি, দেন ইট উইল নট বি দ্য রাইট ওয়ার্ড। কনসালটেন্সি হচ্ছে যে আমরা শুধু আপনাদেরকে কনসাল্ট করব, আর ইমিগ্রেশন হচ্ছে যার মানে আমাদের কাছে ইন্টারন্যাশনাল হিউম্যান রিসোর্সের অ্যাপ্রুভাল। ওকে, সো যার মানে আমরা বাংলাদেশের মতো যতগুলো কান্ট্রি আছে সবগুলা থেকে ডিরেক্টলি আমরা রিক্রুটমেন্ট করতে পারবো। উই হ্যাভ দ্যাট অথরিটি। অ্যান্ড তাছাড়া হচ্ছে 7 মার্চ নিয়ে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে 7 মার্চে আমাদের ইমিগ্রেশন লয়ার এখানে থাকবে, ইনক্লুডিং মি, অ্যান্ড আমাদের পুরো লয়ার টিমস এখানে থাকবে। আপনারা যারা ইউরোপ নিয়ে, কানাডা নিয়ে, ইউকে নিয়ে অনেক ধরনের কোয়েশ্চেন রয়েছে যাতে আপনারা অজানা আছেন, সেই কোয়েশ্চেনগুলো আপনারা ডিরেক্টলি আমাদের ইমিগ্রেশন লয়ার থেকে নিতে পারেন। অ্যান্ড তাছাড়া আমাদের ইমিগ্রেশন লয়ার আপনাদের পুরো প্রোফাইলকে অ্যানালাইজ করে দেন, আপনাদেরকে অ্যাসেসমেন্ট করবে আপনাদের কোন প্রোফাইলে কোন কান্ট্রিতে যাওয়া যায়। বিকজ সামটাইম হয় কি আমরা আমাদের প্রোফাইল অনুযায়ী আমরা রং কান্ট্রি চুজ করি, যার কারণে আমাদের রিজেকশনের চান্সেসটা অনেক হাই হয়ে যায়। বাট আমাদের লয়ারটা পাবেন, অ্যান্ড তাছাড়া আপনাদের অ্যাসেসমেন্টটা কমপ্লিট হবে, রং ইনফরমেশন আপনারা পাবেন না। অ্যাজ পার শিওর সাকসেসের সো ফার রিপোর্ট ফ্রম 2021 টু টিল নাও, শিওর সাকসেস সাকসেসফুলি কাজ করছে। আমাদের সো ফার রিজেকশনের চান্সেস ইজ অনলি 0 বিকজ আমাদের অ্যাসেসমেন্ট আর ভেরি হাই। আমাদের ডকুমেন্টেশন, ফাইলিং, প্রসেসিং, আমাদের প্রত্যেকটা ডকুমেন্টেশনকে আমরা ইচ অ্যান্ড এভরি ডকুমেন্টসকে ভেরিফাই করি, দেন আমরা অ্যাপ্লিকেশন সাবমিশন করি। উইদাউট দ্যাট আমরা কোনো সাবমিশন করি না, আমাদের লয়ারকে তার অ্যাসেসমেন্ট হয়ে থাকে। বিভিন্ন জায়গায় আমরা দেখছি বিভিন্ন কনসালটেন্সি ফার্মগুলোতে এখন অধিকাংশই রিজেক্ট হচ্ছে ফাইলগুলো। সেক্ষেত্রে আপনাদের শিওর সাকসেসে কেউ যদি ফাইল প্রসেস করে রিজেক্ট না হওয়ার এবং চেঞ্জেন বা ইউরোপিয়ান কান্ট্রিতে যেখানে সে ডি ক্যাটাগরিতে যেতে পারবে, আর যে মাস্টার্স কমপ্লিট সেই যদি ডি ক্যাটাগরিতে চায় সে ডি ক্যাটাগরিতে যেতে পারবে। ডিপেন্ড করবে হচ্ছে ক্লায়েন্টের প্রোফাইল উপর। আমি যদি এইচএসসি কমপ্লিট হই আর আমি যদি চাই ইউএসএ তে ওয়ার্ক পারমিট, দ্যাটস নট পসিবল। আমি 10th কমপ্লিট, আমি যদি চাই আমি ইউরোপে যাব বা সেনজেনের মতো ডি ক্যাটাগরিতে জব করবো, তাহলে আমার ফাইলটা অ্যাকসেপ্টেন্স হবে। সো মেইন থিং যেটা আপনার এক্সপিরিয়েন্স, প্রোফাইল, এজ, এক্সপিরিয়েন্স অল শুড বি রিলেট টু ইচ আদার, তবেই গিয়ে আপনি 100% সাকসেস। সেই জন্য আমি বললাম শিওর সাকসেস মিনস শিওর সাকসেস, যে আপনার ফাইলিং গুলা এখনো পর্যন্ত রিজেকশনের চান্স আমাদের হয়নি, না হবে ইন ফিউচার ইনশাল্লাহ। এটাই আমরা কাজ করে আছি, যার জন্য আমাদের লয়ার টিম নট অনলি 1 লয়ার, বেসিক্যালি আমরা 13 লয়ার নিয়ে কাজ করি। সো আমাদের সেনজেনে যে কাজগুলা 29 কান্ট্রি এবং কানাডা, ইউকে মিলা টোটাল 4টা কান্ট্রি আরো হয়। সময় কিন্তু কানাডা বেশিরভাগ ফাইল রিফিউজ হচ্ছে, এই নিয়ে আপনাদের মত এর বেসিক কারণগুলো কি? ওয়েল, ইন দ্যাট কেস আই উড লাইক টু টেল ইউ সামথিং। আমাদের কানাডাতে হচ্ছে কি রাইট নাও কিছু কমিউনিটিস বলতে পারেন, হ্যাঁ, যারা আপনার ডিফারেন্ট কাইন্ড অফ স্ক্যাম
আই উইল সে এটা রং ইনফরমেশন যেটা প্রোভাইড করছে। কানাডার জন্য দুই ধরনের ভিসাস আর ইম্পর্টেন্ট, ভিজিট ভিসা অ্যান্ড ওয়ার্ক পারমিট ভিসা। ওয়ার্ক পারমিট ভিসাতে আপনার 16টা ক্যাটাগরি আছে, অ্যান্ড ভিজিট ভিসাতে আপনার 3টা ক্যাটাগরি। যদি আপনি ভিসা পেয়েও যান, ইমিগ্রেশন আপনি আটকাবেন। আর যখন আমরা এমবেসি সাবমিশন করি, এখানে বেসিক্যালি আমাদের নলেজ ইনফরমেশনটা খুবই কম থাকে। রিজেকশনের কারণ নাম্বার 1, আমাদের ডকুমেন্টেশন ফাইলিং ইজ ভেরি রং। আমাদের হলো কি স্পন্সর, আমরা মনে করি ওখান থেকে ইনভিটেশন আনলে হয়তো আমাদের ভিসা হয়ে যাবে, হয়তো ওখানে কেউ আমাদেরকে ইনভিটেশন দিলে আমরা ভিসা পেয়ে যাব, বাট ইট ইজ নট ট্রু। এটা ছিল শুরুতে কিছু প্রসেসে মানুষ এরকম ভিসা পাইছে, বাট রাইট নাও যে সিচুয়েশনটা, এইটা তো আনছি আমরা তাকেই সাবমিশন করাই। আমরা আমরা যদি এডিট পেস্ট না করি তাহলে তার আমাদের রিজেকশন হচ্ছে না। সো আমি বলতে চাইবো রিফিউজাল বা রিজেকশনের রিজন এমবেসি নয়, আমরা। আচ্ছা, হোটেল আমরা ইনভাইটেশনের বিকল্প হিসেবে অনেক জায়গায় শুনে যে আসলে হোটেল বুকিং দিয়ে ভিসা হয়, সেটি হয় বা হয় কিনা যদি একটু ক্লিয়ার করতেন, হোটেল বুকিং এর মাধ্যমে? নট রিয়েলি, আসলে স্পন্সর দ্যাট ইজ কল্ড গ্যারান্টিশিপ। যখন আপনার জন্য কোন একটা ইমিগ্রেশন লয়ার বা ক্যানাডিয়ান সিটিজেন হোল্ডার যে গভর্নমেন্ট রিলেটেড কোনো জব করে, সে যখন আপনার জন্য রেসপন্সিবিলিটি নিবে, তখনই কি আপনার ভিসাটা লাগবে। হোটেল বুকিং দিয়ে কোনো ভিসা ইটস নট পসিবল ডিয়ার। আপনারা প্লিজ এই জিনিসটাকে বুঝেন যে হোটেল বুকিং ইজ জাস্ট আ ফেক থিং। হোটেল বুকিং দিয়ে কখনো কোনো ভিসা, ট্রাভেল প্ল্যানটা যদি আপনার প্রপার থাকে 100% আপনি ভিসা পাবেন। আচ্ছা, বর্তমান সময় কিন্তু সবাই বেশিরভাগ রিফিউজ হচ্ছে, তাই অনেকেই কিন্তু অনেক এজেন্সির মাধ্যমে কিন্তু রিফিউজ খাচ্ছে। এর বিষয়ে ওরা কি কি ডকুমেন্ট নিয়ে আপনাদের সাথে আগামীকালকে দেখা করবে? না, তার ডকুমেন্ট সাপোর্টিং, কারণ আমাদের রিজেকশনের টোটাল 29টা রিজন থাকে। সে কোন রিজনে হলো, তার কে ডকুমেন্টস ফেক ছিল, সাপোর্টিং ডকুমেন্টস ভালো ছিল না, আইআরসি অ্যাপ্লিকেশন ভুল ছিল, কিংবা তার পুলিশ ক্লিয়ারেন্সে প্রবলেম ছিল। উই নিড টু নো অল দোজ ডকুমেন্টস ফার্স্ট। আমরা রিফিউজালটা দেখবো ফার্স্টে, দেখার পর দেন আমরা ওই সাপোর্টিং ডকুমেন্টস গুলাকে অ্যাটাচ করে তারপরে আমরা তার ফাইলটা সাবমিশনে দিব। আচ্ছা, তো আমরা পরবর্তী কোয়েশ্চনে পরে যাচ্ছি, তার আগে একটু বলে দিবেন আগামীকাল কোন জায়গায় এই কার্যক্রমটি হতে যাচ্ছে? ওয়েল, আগামীকালকে আমাদের ইমিগ্রেশন লয়ার এখানে থাকবেন, ইনক্লুডিং মি অ্যান্ড মাই টিম। আমরা সবাই এখানে শিওর সাকসেসের অফিসে থাকবো, হাওয়াপাড়া 59 দিশারিতে। তো আপনারা চাইলে আমাদের অফিসে ডিরেক্টলি আসি কথা বলতে পারেন। আমরা অফিসকে চুজ করার পিছনে রিজন একটাই, যে উই ডোন্ট ওয়ান্ট টু বি লাইক আদার্স। আমরা নর্মালদের মতো হতে চাই না, যে আমরা কোন একটা বাইরে থাকলে হয়তো আপনারা লাইক প্রপারলি বলতে পারবেন না কি রিজন বা কি প্রবলেম ফেস করছেন, বাট অফিসে হলে সেটা কমফোর্টেবল হবে ফর আস অ্যান্ড ফর ইউ অলসো। ইউকের ভিসা রিফিউজ হলে তার কোনো ব্যবস্থা আছে কিনা, কোনো বিকল্প পদ্ধতি আছে কিনা? জি, যদি ইউকের ভিসা আপনার রিজেকশন হয়, ফার্স্ট অফ অল আমার দেখতে হবে সেটা কোন প্রোগ্রামে হয়েছে, সে রেস্টুরেন্ট প্রোগ্রামে, ভিজিট ভিসা প্রোগ্রামে, কোন প্রোগ্রামে হলো, উই হ্যাভ টু সি দ্যাট ফার্স্ট। সে যদি এলিজিবল হন তবে আমরা ওই কান্ট্রি সাজেস্ট করব। আমরা সাজেস্ট করবো না আপনাদের ইচ্ছা মতো, এটা কমপ্লিটলি হবে আপনার ডকুমেন্টস এর উপর বেস করে। ডকুমেন্টস দেখবো, দেন সাজেশন দিব। আচ্ছা, একটু আপু জানতে চাই যে রিফিউজের যে বিষয়টা, ধরো আমি 6 মাস আগে যদি রিফিউজ খাই, এটা কতদিন, এটা কোনো সময় রয়েছে কিনা যতদিনের ভিতরে আপনি আপনার রিঅ্যাপ্লাই করতে হবে? আসলে এটা আমাদের একটা ভুল ধারণা। আমরা যেটা মনে করি যে হয়তো রিফিউজাল হয়েছে, সে 6 মাস অ্যাপ্লাই করতে পারবে না বা 1 বছর অ্যাপ্লাই করতে পারবে। দিস ইজ দ্য ফার্স্ট মিস্টেক যেটা আমরা করি। কানাডার রিফিউজাল হওয়ার পরে আপনার কাছে একটা অপশন থাকে 4 উইকস। আপনি 4 উইকস এর মধ্যে যদি আপনি রিঅ্যাপিল করেন, আপনার ভিসা হওয়ার চান্সেস 80%। বিকজ যখন আমাদের রিজেকশন হয়, রিজেকশনের সাথে তারা আপনাদেরকে একটা রাখতে হবে। ভিজিট ভিসায় পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন আছে কিনা? অ্যাকচুয়ালি আমরা পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজনটা আসলে আমি বলতে গেলে নাই, কিন্তু যখন আপনার বায়োমেট্রিক হয় তখন কিন্তু অলমোস্ট ভেরিফিকেশনটা হয়ে যায়। আমরা প্রেফার করি পুলিশ ক্লিয়ারেন্সটা দেওয়ার জন্য, কারণ আজকাল কানাডা রিফিউজ করার আরেকটা রিজন আছে, যে আমাদের এখান থেকে লোকরা ওখানে গিয়ে শো করে রিফিউজি, যার কারণে বাংলাদেশিদের ভিসা রেশিও কমাই দিচ্ছে। কারণ আপনি যদি দেখেন লাস্ট রিপোর্ট অনুসারে 456 জন লোকের মধ্যে অলমোস্ট 300 লোক আপনার রিফিউজিতে ক্লেম করেছে। আচ্ছা, কালকে যারা আসবেন এখানে আপনাদের কাছে কোনো ফি দিতে হবে কিনা? আর আমি ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে যদি কেউ মনে করেন যে আজকে আমি আমার ফাইলটা রিসাবমিশন করাবেন আপনাদের মাধ্যমে, সেটা কালকে সুযোগ আছে কিনা? ওয়েল, আমি সেটা ক্লিয়ার করে দিই আপনাদেরকে। আমাদের কনসালটেশন ইজ কমপ্লিটলি ফ্রি। আমরা কনসালটেশনের জন্য কোনো চার্জ নিচ্ছি না, বিকজ ইটস আওয়ার ওন অফিস। তো আপনি আমাদের অফিসে আমাদের সাথে কথা বলতে আসতেছেন, আপনারা আমাদের সিলেক্টিভ ভাই বোনরা। সো এই মুহূর্তে আমরা ফার্স্ট মিটিংটা, আমাদের যে ফার্স্ট সেমিনার, এটা আমরা ফ্রি কনসালটেশন রাখতেছি। যারা যারা কালকে আমাদের সাথে আসে ডিটেলসে কথা বলতে চান বা কালকে যদি রিসাবমিশন করতে চান, তাহলে কালকে তো সেটা সাবমিশন হবে না, বাট আমরা ডকুমেন্টেশনটা করে অ্যাসেসমেন্ট করে উইদিন 7 days আমরা সেটাকে অ্যাপ্লিকেশন করবো। আচ্ছা আপু, আমার একটা কোয়েশ্চেন ছিল আপনার কাছে। অনেকেই কিন্তু ফিঙ্গারের জন্য অনেকটাই কিন্তু হ্যারাসমেন্ট হতে হচ্ছে, কেউ সিলেট, কেউ
ঢাকা, কেউ চট্টগ্রাম দিচ্ছেন, এই বিষয়ে আপনারা কোনো হেল্প করতে পারবেন কিনা? আসলে- কোনো ধরনের নিশ্চয়তা পাবে কিনা সাধারণ মানুষ যারা অ্যাপ্লাই করবে আপনাদের মাধ্যমে? জি, ফিঙ্গারপ্রিন্টের ক্ষেত্রে আপনার হচ্ছে কি অ্যাপয়েন্টমেন্ট স্লট পাওয়া যাচ্ছে না, যার কারণে কিন্তু সবাই সিটির বাইরে সিলেটেই করাবো। যারা সিলেটের বাইরে হবে তাদেরকে তার নিজ নিজ জায়গায় করব। হ্যাঁ, যদি আপনি বাইরে ফিঙ্গারপ্রিন্ট করতে চান সেই ক্ষেত্রে আপনার এটাতে একটু জটিলতা আসতে পারে, বাট আমাদের কাজ থাকবে হচ্ছে যে আমরা ফাইল যতটাই নিব তাদেরকে সাকসেসফুলি কাজ করে দিব উইথ দ্য বায়োমেট্রিক্স অ্যান্ড এভরিথিং। আচ্ছা, আগামীকালকে কি আপনাদের কোনো নির্ধারিত আছে যে এতটা ফাইল আমরা নিব? নট রিয়েলি গাইজ, আমরা আসলে চাচ্ছি যে আপাতত অ্যাটলিস্ট যারা আসবে তাদেরকে আমরা প্রপার ইনফরমেশনটা আগে দিই, দেন তারা দেখুক, জানুক, বুঝুক যে তাদের কোনটা করা উচিত। বিকজ আমি আগেও বলছি, ফাইল দিক না দিক ডাজন্ট ম্যাটার ফর মি, রাইট নাও আই ক্যান গিভ এ গুড সাজেশন টু ইউ। বিকজ আমার মতো হচ্ছে যে আমরা একটা এক্সপার্টিস টিম, উই আর দি ওয়ান স্টেপ সলিউশন। আমরা শুধু বাংলাদেশ বা শুধু সিলেট ভিত্তিক নিয়ে আমরা কাজ করি না, আমাদের শিওর সাকসেস ইন্টারন্যাশনাল ব্র্যান্ড রাইট নাও। আমাদের দুবাই, পর্চুগাল, ল্যাটভিয়া, ঢাকাতে, সিলেটে আমাদের অলরেডি ব্রাঞ্চেস রয়েছে শিওর সাকসেসের নামে, অ্যাজ ওয়েল এজ দেন না দেন করেন এটা আপনাদের পার্সোনাল ম্যাটার। বাট আপনারা যদি আমাদের অফিসে আসেন, আমাদের যে টিম ঢাকা, সিলেট, দেন আপনার দুবাই অ্যান্ড পর্চুগাল টিম আপনাদেরকে প্রপার হেল্প করতে পারবে। তাছাড়া আমাদের কাছে কালকে ইমিগ্রেশন লয়ার থাকবে আমাদের এখানে, হি ইজ স্পেশালাইজড ফর ক্যানাডা অনলি। সিন্স আমি কাজ করি আপনার ইউরোপ নিয়ে অ্যান্ড সে কাজ করে হচ্ছে ক্যানাডা নিয়ে, সো উই আর এ টিম। সো কালকে আমার ক্যানাডিয়ান লয়ার এখানে থাকবে, আপনারা তাদের সাথে ডিরেক্টলি কথা বলে। আছে হাওয়াপাড়া 59 দিশারি সায়রা মঞ্জিলের 3য় তলা। আরো খুব সহজ করে যদি বলি, হাওয়াপাড়া এসেই আপনি দেখবেন আপন গুলজার টাওয়ারের সামনে যে গুল চত্বরটা রয়েছে তার ঠিক পাশেই আমাদের অফিসের বিল্ডিং এর 3 তলায় আমাদের অফিস। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।